আজকে তোমাদের সাথে শেয়ার করব এই যে নাইটিটা, এটা হচ্ছে অ্যালেন কাটের ওপর হবে। আর অ্যালেন কাটের সাথে চৌকো গলা, ফ্রন্ট বোতাম, আর পিছনে এমনি শর্ট গলা হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যেহেতু আমি নাইটি মানে আমার কাছে পিস থাকে, তাই তোমাদেরকে আগে পিসটা দেখিয়ে দেবো। তো এটা দেখো, মানে কতটা সুন্দর কাপড়ের কোয়ালিটি তোমরা দেখো। তো এই ডিজাইনটা খুবই সুন্দর। যেহেতু এখানে পুরোটা আসবে না, তাই আমি তোমাদেরকে ওপরটায় জাস্ট আমি কিভাবে কাটিং করি সেটা প্রথমে দেখাবো। আর তারপরে হচ্ছে যে তোমাদেরকে নিচের দিকটা এমনি জাস্ট কিভাবে কাটিং হচ্ছে সেটা তোমাদেরকে লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই এটা আমি আমি সামনের দিকেই ভাঁজ করে নিই, মানে যেহেতু এটা ভাঁজ সামনের দিকে করা থাকে, তো আমি হালকা করে চকের দাগ দিই, কিন্তু আমি সামনেই ভাঁজটা করে নিচ্ছি। তো তোমরা চাইলে পিছনেও করতে, মানে উল্টো দিকেও ভাঁজটা করতে পারো, ওটাতে কোনো অসুবিধে নেই। এরপরে আমি এটা যেহেতু নাইটি, তো প্রথমে আমি এখান থেকে এখান পর্যন্ত 8 ইঞ্চি নিয়ে নেব, মানে ফুট যেটা আমরা বলি। তো একইভাবে আর্ম হলেও 8ই নিয়ে নেব, পুরো 8-এর একটা চৌকো বক্স। এখান থেকে আমি 12 নিয়ে নিচ্ছি। তো যেহেতু অ্যালেন কাট নাইটি চেস্ট থেকে 2.5 ইঞ্চি মতো বেশি নিতে হয়, তো আমার কাস্টমারের যে মাপটা ছিল সেটা ছিল প্রায় ওরকম 34-36 মতো। তো সেটা হলে আমি যদি 36 ধরি, তাহলে 1 ইঞ্চি 2 ইঞ্চি প্রায় 3 ইঞ্চি মতোই আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এটা একটু নিচের দিকটা এইভাবে দিলে মানে এটা শেপটা একটু মানে ভালো হয় আর কি। তো একটু জাস্ট নিচের দিকে এইভাবে দিয়ে দেবো। এরপরে এখানে গলার জন্য আমি গলার এই চওড়াটা নিয়ে নেব 3 ইঞ্চি, আর পিছনের গলার জন্য নিয়ে নেব 3 ইঞ্চি। এখান থেকে আমি কোণ করে 1 ইঞ্চি এইভাবে দাগ দিয়ে নেব, যাতে গোলটা একটু ঠিকঠাক হয়। এরপরে আমি সামনের গলার লম্বাটা নিচ্ছি 6-2 সুতো মতো, কারণ আমার কাস্টমার একটু ছোট গলাই চেয়েছে। আর এরপর যেহেতু এটা চৌকো গলা করব, আমি নিচে 2.5 নিচ্ছি। ওপরে 3 নিয়েছি, কিন্তু নিচে 2.5 নিচ্ছি, যাতে চওড়াটা নিচের একটু কম হয়। এইভাবে মিলিয়ে দেব, দিয়ে এটা এইভাবে দাগ দিয়ে দেবো। এরপরে আমি ওপর থেকে 16 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এবার এখান থেকে আমি 11.5 নেব। ওপরে যেহেতু 12 নিয়েছি, এখানে 1/2 ইঞ্চি কম নেব, 11.5 নিয়ে এটা মিলিয়ে দেব। এরপরে এখানে যেহেতু আমার স্পেসটা একটু ছোট আছে, তো আমি তোমাদের এই ওপরটা একটু ফোল্ড করে নিয়ে নিচটা দাগ টেনে নেব। আমি এইভাবে মিলিয়ে দেবো, একদম নিচ পর্যন্ত নেব না, জাস্ট একটু কর্নার পর্যন্ত নিয়ে আমি এইভাবে মিলিয়ে দেব। এরপরে এখান থেকে আমি মাপি না, 1/2 ইঞ্চি বা কিছু, এইভাবে এমনি জাস্ট একটু কোণ করে দাগ দিয়ে নেব। এরপর একটু আর্ম হোলটা মেপে নেব। এছাড়াও এখান থেকে 7.5, মানে আমার 3.5, 2-এর হাফ হচ্ছে এতটা। তো এখান থেকেও শেপটা দেওয়া যেতে পারে, আমার শেপ মোটামুটি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধে নেই।
এরপর আমি এটা কেটে নেব, এখান থেকে কাটবো, তারপর এভাবে কেটে যেভাবে কাটা হয় এবার কেটে নেবো। এরপর এখানে একটা কাট লাগিয়ে দেব, এখানে আমার ফিতেটা থাকবে, তো এখানে একটা কাট লাগিয়ে দেব। দেখো তোমাদের যেমন বলেছিলাম সেইভাবে আমি এখানে কেটে নিয়েছি পুরোটা। এই যে এখানে একটা কাট লাগিয়ে দিয়েছি, আর এই যে নিচে যতটা। এরপর আমি পিছনের পার্টটা বের করে নেব, এই ভেতরের পার্টটা বের করে নেব। এখানে এবার এই যে এই চৌকোটা কেটে নেব। এরপর আমি এই ওপর থেকে এখান পর্যন্ত 6.5 ইঞ্চিতে এই যে দাগ দিয়ে দিয়েছি, এটা যেহেতু বোতাম হবে, যেহেতু এখানে বোতাম ঘর হবে, তাই জন্য এখান থেকে 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, এটাই মাঝখান করে কেটে নেব। এরপরে আমি এই যে এখান থেকে মানে এই কোণ থেকে এই যে নিচের কোণ এখান পর্যন্ত কতটা হচ্ছে সেইটা মেপে নেব, ওটা আমার হাতা কাটার জন্য প্রয়োজন হবে। তো দেখো এখান থেকে এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত আমার 9 ইঞ্চির একটু কম হচ্ছে, মানে 2 সুতো মতো কম হচ্ছে, এই যে মানে প্রায় 9, 1-2 সুতো কম হচ্ছে এই যে। তো আমি 9 ধরেই হাতাটা কেটে নেব। এইখানে দেখো সাইড থেকে যে কাপড়টা বেরিয়েছিল ওটা নিয়ে নিয়েছি আমি হাতা কাটিং করার জন্য। তো প্রথমে আমি হাতার লম্বাটা নিয়ে নেব, এখানে আমি 6 ইঞ্চি লম্বাটা নিয়ে নিচ্ছি, 6.5ও নেওয়া যেতে পারে, আমি এখানে 6.5 নিয়ে নিচ্ছি। এরপর 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, এখানেও 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এবারে আমি ওখানে যে মাপটা নিয়েছিলাম আর্ম হোলের, ওটা আমার ছিল প্রায় 9 মতো, তো আমি এখানে 9 থেকে 10, 1 ইঞ্চি 1 ইঞ্চি 2-3 সুতো মতো বেশি দাগ দিয়ে নেবো এখানে। এরপর নিচে মুহুরির মাপ নেব, তো যেহেতু নাইটি কোনো ফিটিংসের মাপ নেই, তো আমি এখানে 9 রাখছি, 8.5 9 এরকম রাখা যেতেই পারে। তো ওটা নিয়ে আমি ওপরের সঙ্গে নিচটা এইভাবে মিশিয়ে দিলাম। এরপরে আমি হাতার শেপটা দেব। তোমরা এইভাবে ধরেও হাতার শেপটা দিয়ে দিতে পারো, নাইটির হাতা সেভাবে শেপ দেওয়া থাকে না, তবুও আমি চেষ্টা করি যতটা সম্ভব সুন্দর করে বানানো যায়। তো এরপরে আমি এখানে দেখো কেটে নেব এরকমভাবে। আচ্ছা, এটা দিয়ে আমি বানাবো গলার পট্টি, অনেকটাই কাপড় আছে, এটা দিয়ে আমি গলার পট্টি এগুলো বানাবো। তো প্রথমেই এটা যে আছে এটা দিয়ে আমি পিছনের গলার পট্টিটা করব। তো এখানে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, আর এই কোণেও 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর এখানে একটা দাগ দিয়ে নেব। তো এরপর আমি পুরোটা এভাবে মিশিয়ে একটা সুন্দর রাউন্ড করে নেব। ব্যাস, আমার এটা কাটা হয়ে গেল, হাতাটাও কাটা হয়ে গেছে, এটাও কাটা হয়ে গেল। এরপর আমি কেটে নেব বোতামের যে পট্টিটা লাগবে, তো ওই পট্টিটা কাটার জন্য আমি দুটো পার্ট নিয়ে নিয়েছি। এবারে আমি 2.5 ইঞ্চি যেখানে হবে সেখানে দাগ দেবো। আমার এখানে 2.5 ইঞ্চি হচ্ছে, তো এখানে একটা দাগ দিয়ে নেব। 2.5 ইঞ্চি রাখবো আমি পট্টিটা, তো তোমরা চাইলে 2 সুতো এরকমও রাখতে পারো। তো এখানেও 2.5 নেব। প্রথমে আমার যেহেতু আমি কাটা রেখেছি 6.5, তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, মানে 6.5, 7.5, 8.5, 8 ইঞ্চি নেব, সরি 8.5ও নেওয়া যেতে পারে, আমি এখানে 8 ইঞ্চি নেব। তো এখানে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, এখানেও 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, দিয়ে এই দাগগুলো আমি মিলিয়ে নেব। দিয়ে অনেকেই ভাবতে পারো যে রেডিমেড নাইটি এত সময় ধরে কাটলে একদিনে কটা কাটা হবে, কিন্তু আমার একদিনে বেশি কাটতে পারি না, আমি 3-4টেই কাটি।
কিন্তু আমি চেষ্টা করি, যেহেতু আমি কাস্টমারদের কাছ থেকে সমস্ত মানে যতটা সম্ভব মাপ জেনে নেওয়ার চেষ্টা করি। অ্যালেন কাট নাইটিটা একটু ফিটিংস হয়, একটু ফিটিংস বলতে কি এমনি নর্মাল নাইটির থেকে একটু ফিটিংস থাকে। তো সেক্ষেত্রে আমি কাস্টমারদের ড্রেসের মাপ জেনে নিই বা ব্লাউজ কোন সাইজের পরে সেটা জেনে নিই, সেই হিসেবে কাটি। আমি রেডিমেড বানাই ঠিকই নাইটি, কিন্তু আমার এটা যেহেতু কাস্টমাইজ নাইটি, আমি বলি যে যেরকম বলে তেমনটা বানিয়ে দিই। তো আমি চেষ্টা করি তাদের মাপে বানিয়ে দেওয়ার, মানে তাদের যাতে ঠিকঠাক হয় সেই মতো বানিয়ে দেওয়ার। তো সেই হিসেবে আমি নাইটিটা বানাই। তাই আমি ধৈর্য ধরে প্রতিটা নাইটি একটা একটা করে কাটি, যাতে কোনো ভুল না হয়। তো আমার রেডিমেড কোনো ব্যাপার থাকে না যে একটা প্যাটার্ন ফেলে প্রত্যেকটা নাইটি কেটে নিলাম, এরকম কোনো প্যাটার্ন আমার কাছে বানানো নেই। তো আমি এইভাবেই কাজ করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এরপরে আমার লাগবে কোমরের দড়ি, তার জন্য আমি এখানে 17 ইঞ্চি নিয়ে নেব। এরপর আমি এখানে দাগ দিয়ে দেবো। তো এখানে আমার আছে প্রায় 1.5 ইঞ্চি থেকে একটু বেশি, 1.5 ইঞ্চি 1-2 সুতো মতো এটা থাকবে। আর এখানে আমি নেব 2 ইঞ্চি, 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। এখানেও একটা 2 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এরপরে আমি এই 2 ইঞ্চিগুলো মিলিয়ে নেব। তোমরা অবশ্যই জানিও যে আমার এই কাটিংয়ের ভিডিও বা স্টিচিংয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তোমরা কমেন্ট করলে অবশ্যই আমার ভালো লাগবে। আর আমি সত্যি বলতে, যেহেতু আমি সংসারের কাজ সমস্ত কিছুটা করে এগুলো করি, আমার মামুনি অনেকটাই হেল্প করে। কিন্তু এই যে নাইটি কাটিংয়ের কাজ, যে কোনো কাটিং, আমি নাইটি কাটিং বলবো না, নাইটি কাটিংটা অনেকটাই তাও সোজা। কিন্তু যারা ব্লাউজ চুড়িদার কাটায় সেগুলো অনেকটাই, যে যার কাজ সে তার কাছে, মানে সমস্ত কাজটাই কিন্তু পারদর্শিতার সাথেই করতে হয়, মানে অনেকটা ধৈর্য নিয়ে সমস্ত কাটিংয়ের কাজটা করতে হয়। তো তোমাদের কেমন লাগে তোমরা জানালে সেটা আমার ভালো লাগবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ওগুলো কেটে নিলাম। এরপরে যেহেতু আমি এখান থেকে তেমন কাপড় পাইনি গলার পট্টির জন্য, সামনের গলার পট্টির জন্য যেমন যেখানে কাপড় পাই সেইভাবে কাজ করে নিই। তো এখানে আমি এরকম আড়ে পট্টি কেটে নেব, মানে এটাকে তেরছা পট্টিও বলা যেতে পারে, আড়ে পট্টিও, যে যেরকম বলে। তো আমি সেই পট্টিগুলোই এখানে কেটে নেব। তো এই পট্টির প্রয়োজন নেই, যেহেতু এটা চৌকো গলা, তো এভাবে পট্টি কাটার প্রয়োজন নেই। তো আমি এভাবে কাটছি না, গোল গলা হলেই আমি এভাবে কাটি। তো সেক্ষেত্রে আমি এখানে এই যে লম্বা কাপড়টা পেয়েছি এটাই কেটে নেব। তো এখানে আমি এক ইঞ্চি এক সুতো মতো কাপড়, মানে এই চওড়াটা রেখেছি, চওড়াটা এক ইঞ্চি মতো রেখেছি। 1 ইঞ্চি 1 সুতো, সরি ভুল বললাম, 1 ইঞ্চি 1 সুতো মতো রেখেছি। তো এইভাবে আমি পুরোটায় দাগ দিয়ে কেটে নেব। এটা ডবল পাটে আছে, তো যেহেতু দু সাইড বোতাম দেওয়া হবে, দু সাইডেই লাগানো হবে, তো কোনো অসুবিধে হবে না। আমি এভাবে সোজা করেই কেটে নিই। এটাতে শুধু হবে না, আরও একটু লাগবে। তো আমি এই যে আর একটা কাপড় আছে একটু বেঁচে গেছে, এখান থেকেও কেটে নেব। তো অনেকেই আমাকে বলে 3/4 হাতা বানাতে, আর আমি দেখি দোকানে নাইটিও 3/4 হাতা থাকে। তো সেগুলো কি মাপে বানানো থাকে সেটা আমার জানা নেই, কিন্তু 3 মিটারের কাপড়ে আমি সত্যি বলতে কোথাও থেকে এতটা কাপড় অ্যারেঞ্জ করতে পারি না যে আমি 3/4 হাতা বানাবো। কিন্তু কারোর হাইট যদি মানে একটু কম হয়, কারোর নাইটির লেন্থ যদি 50 ইঞ্চি মতো লাগে, তাহলে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যদি কেউ নাইটি আমার থেকে নিতে চাও, তাহলে আমি 3/4 হাতা নাইটি বানিয়ে দিতেই পারি। তো তোমরা আমার পেজ মানে ইউটিউবে দেখে থাকবে, আমি যে ডিজাইনার নাইটিগুলো দিয়েছি ওগুলোর মধ্যে একটা 3/4 হাতাও নাইটি আছে, যে নাইটিটার লেন্থ আছে 50 ইঞ্চি। তো নাইটির লেন্থটা যদি একটু কম লাগে, 50 ইঞ্চি বা 51-52, তাহলেও 3/4 হাতা নাইটি তোমরা পেয়ে যাবে। তো এই যে আমার অ্যালেন কাট নাইটির সমস্ত কাটিং কমপ্লিট, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম আমি কিভাবে নাইটিটা কাটিং করলাম। তোমাদেরকে আমি দেখালাম যে আমি অ্যালেন কাট নাইটি, চৌকো গলা অ্যালেন কাট নাইটি কীভাবে কাটিং করলাম। তো শুধুমাত্র গলার ডিজাইনটা
যদি চেঞ্জ হয়, মানে চৌকো, কেউ গোল গলা নেয়, কেউ একটা ওই যে চৌকো ভি যেটা হয় ওরকম গলা নেয়, তো যে যেরকম গলার ডিজাইন বলে আমি সেই মতো বানিয়ে দিই। আর কাটিংটা যেরকম করলাম ঠিক ওরকমই থাকে। তো আমি কাস্টমারদের কাছ থেকে ড্রেসের মাপ বা ব্লাউজের মাপ নিয়ে নিই, যার কাছ থেকে যেটা নেওয়ার সুবিধে হয়, তো সেইভাবে নিয়ে অ্যালেন কাট নাইটিটা বানাই। তো তোমাদের পুরোটা কেমন লাগলো আমার কাটিংয়ের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন কাটিং ভিডিও দেখার জন্য। তো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।